বাস ভাড়া নিয়ে জটিলতা অব্যাহত। একদিকে যেখানে বর্ধিত ভাড়া নিয়ে ধোঁয়াশায় যাত্রীরা, সেখানে বাস মালিকদের অভিযোগ এই ভাড়া বৃদ্ধিতে তাদের কোনো লাভই হবে না। বাস মালিকদের এই অভিযোগ খারিজ করে দিলেন খোদ পরিবহন মন্ত্রী মদন মিত্র। সোমবার তিনি জানান, পরিবহন বিশেষজ্ঞদের থেকে রিপোর্ট নিয়ে তিনি খুব শীঘ্রই প্রমাণ করে দেবেন যে 1 টাকা ভাড়া বৃদ্ধিতেও মালিকরা লাভবান হবেন। 1 টাকা করে চললে একটা বাস যদি 4 ট্রিপ হয় বা 3 ট্রিপ হয়, তাতে কত টাকা খরচা, কত টাকা তার ধোলাই, কত টাকা তার লেবার এবং কত টাকা প্রফিট, তার একটা এক্সপার্ট কমেন্টস আমরা খুব তাড়াতাড়ি বের করে দিচ্ছি। এবং তাতে আমরা দেখিয়ে দেবো যে বাড়িঘর তৈরি করতে পারবে না, কিন্তু গটি বাড়ি বিক্রি হয়ে যাবে, যেটা বলছেন এই কথাটা ঠিক নয়। ইতিমধ্যেই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট এবং বেঙ্গল বাস সিন্ডিকেট অবশ্য জানিয়ে দিয়েছে তারা 1 নভেম্বর থেকে কার্যকর হওয়া বর্ধিত ভাড়াই নেবেন। কিন্তু পরিবহন মন্ত্রী এদিন সাফ জানিয়ে দিয়েছেন, সরকার আর ভাড়া পুনর্বিবেচনা করবে না। বাস মালিকদের উদ্দেশ্যে তার বার্তা, অযথা হয়রানি বন্ধ করুন। আমরা তাদের অনুরোধ করছি, মিনি বাসের লোকেরাও এসেছিলেন, অযথা যাত্রীদের সঙ্গে কোনো হয়রানি করবেন না। আর যারা যারা বলছেন আমরা সরকারি এটা মানবো না, 31টা মানবো না, 15টা মানবো, এটা তো তাদের ইচ্ছে নয়। তবে পরিবহন মন্ত্রীর দাবি, ভাড়া নিয়ে অসন্তোষের জেরে কোথাও বাস বন্ধ রাখার অভিযোগ তার কাছে আসেনি। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।